আতলেতিকো মাদ্রিদ এবং বায়ার লেভারকুজেন, এই দুই দলের ম্যাচ আরও একবার। এই লেভারকুজেন কয়েক বছর আগে, খুব বেশি দিন আগেও নয়, লেভারকুজেন আতলেতিকো মাদ্রিদকে বিদায় করে দিয়েছিল মাদ্রিদে এসে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আজ যখন লেভারকুজেন আতলেতিকো মাদ্রিদের মাঠে যাচ্ছে, একপাশে ডিয়েগো সিমিওনে, একপাশে জাবি আলোনসো, দুই তরুণ কোচ বলা চলে। জাবি আলোনসো অনেক বেশি তরুণ ডিয়েগো সিমিওনের তুলনায়। দুজনের ফিলোসফি দুই রকম এবং দুই দলের পয়েন্টের তফাৎ আমরা যেটা বললাম এক পয়েন্টে। কোন দলকে আসলে এগিয়ে রাখতে হবে? দেখেন, এই জায়গায় হচ্ছে গিয়ে আমি জাভি আলোনসোকে এগিয়ে রাখবো। জাভি আলোনসো হচ্ছে গিয়ে যেইভাবে খেলছে লেভারকুজেন, স্পেশালি হচ্ছে গিয়ে বুন্দেসলিগার হিসেব নিকেশ যদি আপনি করেন, তারা হচ্ছে গিয়ে সব মিলিয়েই তো আপনার সব কম্পিটিশন মিলিয়ে লাস্ট 12 ম্যাচ তারা হচ্ছে গিয়ে আনবিটেন। হ্যাঁ, আতলেতিকো মাদ্রিদের ক্ষেত্রেও এর থেকেও বড় ইকুয়েশনটা ছিল 15 ম্যাচ তারা ছিল, কিন্তু লাস্ট ম্যাচে তো তারা একটা ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা খাওয়ার পর আতলেতিকো মাদ্রিদ কিভাবে কামব্যাকটা করে। এবং দেখেন, এই যে ভিক্টর বনিফেস, তিনি কিন্তু আজকের ম্যাচে তাকে বেঞ্চে রাখা হচ্ছে, এতটুকু কনফার্মেশন দেওয়া হয়েছে। মানে হচ্ছে কি আপনার শুরুটা হয়তো তিনি করবেন না, প্যাট্রিক শিককে দিয়ে হয়তো আবারও শুরু করানো হবে। ফ্লোরিয়ান ভার্টস তার পেছনে থাকছেন। এই জায়গায় ভিক্টর বনিফেসের আশাটা একটা মানে আশা দিচ্ছে হচ্ছে কি জাভি আলোনসোকে, না আমার হাতে অপশনও আসলে রয়েছে। ম্যাচটা কি আমরা এরকম দেখবো যে আতলেতিকো মাদ্রিদকে আমরা যেভাবে চিনি তারা সেরকমই খেলবে, নিজেদের ঘরের মাঠ একে, তো তার উপরে আমরা জানি যে লেভারকুজেন অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। তার মানে এই নয় যে আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে বায়ার লেভারকুজেনের বল পজিশন অনেক থাকবে। তাদের বোধহয় অ্যাভারেজ বল পজিশন বুন্দেসলিগা হচ্ছে 52-53% মতো। আর আপনি যদি আতলেতিকো মাদ্রিদের কথা হিসাব করেন, লেগানেসের কাছে তারা যে হারলো, যেটা তারা হয়তো হারতো না গ্রিজমান যদি ওই পেনাল্টি না করতেন। আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা হিসাব করলে জুলিয়ান আলভারেজ, আতোয়া গ্রিজমান, তাদের সঙ্গে লেভারকুজেনের ফরওয়ার্ডদের মানের তো একটা তফাৎ আছে, কিন্তু টিম হিসেবে এই মুহূর্তে আমি আসলে নিশ্চিত না যে লেভারকুজেনকে পরিষ্কার ফেভারিট বলা সম্ভব কিনা। একটু টাফ, কিন্তু ধরেন হচ্ছে কি ওই 50-50-র বিচারেও ধরেন 51% যে হয়তো বা লেভারকুজেন থাকতে পারে এই জায়গাটায়। আবার হচ্ছে কি আতলেতিকো মাদ্রিদের তো আপনার হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাদের ডিফেন্ডিং লাইন, সেই ডিফেন্ডিং লাইনকে এক্সপ্লোর করার মতো যথেষ্ট ওয়েপন কিন্তু হচ্ছে কি আপনার আছে লেভারকুজেনের। এবং আমার কাছে মনে হচ্ছে যে লেভারকুজেন এই ম্যাচে একটু হলেও ফেভারিট। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে আসলে কে জেতে। একটা প্রেডিকশন দেওয়ার কথা আপনার কাছে জানতেই চাই। হ্যাঁ, লেভারকুজেন। আচ্ছা, লেভারকুজেন কোচ কি বলছেন? বায়ার লেভারকুজেন কোচ জাভি আলোনসো এই ম্যাচের আগে বলছেন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার দল জেতার চেষ্টা তো করবেই, কিন্তু এর থেকে শক্ত প্রতিপক্ষ নাকি আর হতেই পারে না। আতলেতিকোর বিপক্ষে কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে। যত সহজে নাবিল খান বলে দিলেন যে প্রেডিকশন তার লেভারকুজেনের পক্ষে, জাভি আলোনসো নিজেও সেটা মনে করেন না নাবিল খান। আবার দেখেন, যখন হচ্ছে ডিয়েগো সিমিওনে তার প্রতিপক্ষ দলকে বলে রাখবেন যে তারা কোথায় কোথায় ভালো, ঠিক আছে, কোন কোন জায়গায় আতলেতিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে রয়েছে, আমরা জানি না, সেই জিনিসটা ধরলে আপনার হচ্ছে কি ডিয়েগো সিমিওনেকে অবভিয়াসলি আমরা যদি বলতে পারি লেভারকুজেনের এই জিনিস ভালো, ডিয়েগো সিমিওনে বলবেন না। হ্যাঁ, এবং কি বলছেন যে ট্রানজিশনে তার দল ভালো, তার দল মিন্স হচ্ছে তার দল যাদের এগেইনস্টে খেলবে সেই দলটা লেভারকুজেনকে নিয়ে ভাবার জায়গা অনেক। ওদের স্পিড ভালো, ট্রানজিশনে ভালো, ওরা পজিশনিংও দারুণ। জাভি এই দলটাকে নিয়ে গেল মৌসুমের মতো এবারও দারুণ কাজ করছে। একজন রিয়াল মাদ্রিদ, এক্স রিয়াল মাদ্রিদ ফুটবলার, আর একজন আতলেতিকো মাদ্রিদেরই লোক। এই দুই কোচই সারপ্রাইজিংলি ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ নিয়ে অনেক কথা বলেছেন। ডিয়েগো সিমিওন একটা মহা খোঁচা মেরেছেন কার্লো আনচেলত্তিকে, যেই খোঁচার জবাবটা আসলে আনচেলত্তি হয়তো দেবেন না। ওই যে রিয়াল মাদ্রিদের ম্যাচের মানে কোপা দেল রের ম্যাচের রেফারিং টেফরিং এইসব হাবিজাবি অনেক কিছু নিয়ে। আর আলোনসোর কাছে প্রশ্ন ছিল যে রিয়াল মাদ্রিদ তিনি আসবেন কিনা, আমরা সেটা নিয়েও আসলে কথা বলবো। তবে এই ম্যাচের প্রেডিকশন আপনি যেমন লেভারকুজেনের পক্ষে দিচ্ছেন, আমার প্রেডিকশন থাকবে আতলেতিকো মাদ্রিদের পক্ষে। আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের অন্যতম ফেভারিট আতলেতিকো মাদ্রিদ। আমরা জিনিসটাকে ব্যালেন্সে রাখলাম যাতে আমাদের দর্শক যারা আছেন তারা প্রেডিকশন কেউ না কেউ সেটা নিশ্চয়ই মিলিয়ে দেখবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।